দেখো আমি এটা কি করেছি, প্রথম হচ্ছে একটা ডট দিয়েছি, তারপর এখানে একটা লাইন দিয়েছি এরকম, দিয়ে এখান থেকে একটু কার্ভ করে নিচের দিকে নামিয়ে এখানে একটু বাঁকা দিয়ে তারপরে এই পর্যন্ত নিয়ে আসছি। এইটাও তাই করেছি, এখান থেকে একটু কার্ভ করে মানে বাঁকা লাইন তৈরি করে ঘুরিয়ে আবার এখানে নিয়ে আসছি। এখানে একটা রাউন্ড হয়েছে, যে এখানে একটা রাউন্ড হয়েছে, হয়ে গিয়ে আবার এখান থেকে ঘুরিয়ে এই পর্যন্ত এসে উপরে দিয়ে একটা রাউন্ড হয়ে গেছে এখানে উপরে, এই যে এরকম উপরে। তারপরে এখানে একটা ঢেউয়ের মতো হয়ে নিচের দিকে নেমে এখানে ঢেউ হয়ে তারপর এইভাবে চলে এসে এইটার সাথে যুক্ত হয়ে গেছে। দেখেছো কীরকম হয়েছে? এইটা আগে আঁকো। আচ্ছা এখন আমরা দেখো এখান থেকে ঘুরিয়ে এই যে লাইনটা দিলাম না, এই যে একটা লাইন উপরের দিকে গেল না, এটা ঘুরিয়ে আমরা এখান থেকে এই যে এই পর্যন্ত নিয়ে আসলাম, এই যে এই পর্যন্ত, দেখো কোন পর্যন্ত নিয়ে আসছি, এই পর্যন্ত, এই যে এই পর্যন্ত রাউন্ড। তারপরে এখান থেকে ঘুরিয়ে এরকম দিলাম, এই যে এরকম এরকম, এইভাবে ঘুরিয়ে এখানে নিয়ে আসছি। এবার এখান থেকে রাউন্ড করে একটু নিচের দিকে নিয়ে আসবো, দেখো এই যে রাউন্ড করে নিচে নাম, এখানে কিন্তু বাঁকা হয়েছে, যে একটু বাঁকা হয়েছে এরকম, এই যে এরকম। এবার এখান থেকে আমরা আরেকটু নিচের দিকে নিয়ে আসবো, এখানে একটু কার্ভ হয়ে গেল, এই যে কার্ভ হয়ে গেল। তারপর এখান থেকে গিয়ে এভাবে যে দেখো এখানেও একটু কার্ভ হয়ে গেল, ঠিক আছে, দেখে নাও। এবার এখান থেকে আমি এখানে একটু উপরে উঠাবো, এই একটু উপরে উঠাইলাম, এই যে একটু উপরে উঠাইলাম, দেখো কতটুকু হয়েছে, এই যে এতটুকু উপরে উঠাইলাম। তারপরে এটা ঘুরিয়ে এখানে এসে জয়েন করে দেবো, এই যে এখানে জয়েন করে দিলাম। দেখছো, তার মানে হচ্ছে আমি এখান থেকে প্রথম ঘুরিয়ে এখানে একটু কার্ভ করে এখানে আর একটু ঢেউয়ের মতো করে নিচে দিয়ে নিয়ে আসলাম। তারপর একটা লাইন উপরে গেল, এরপর এবার নিচের দিকে টেনে এসে একটা ঢেউ হলো, ঢেউয়ের এখানে এখানে উপর থেকে একটা নিচের দিকে ঢেউ হলো, আবার উপর থেকে নিচ থেকে উপরের দিকে ঢেউ হয়ে এইভাবে ঘুরে এখানে যায় যুক্ত হয়ে গেল। আমরা এখন এখান থেকে যেহেতু আমরা এইটা এঁকেছি, আমরা এখন এইটাও আঁকবো, এই পাশেরটা আঁকবো। এই যে এখানে আমরা এখন ঘুরিয়ে দেখো এখান থেকে ঘুরিয়ে এখানে নিলাম, এই যে এখানে একটু উপরের দিকে উঠে এরকম নিলাম, নিয়ে এখান থেকে ঘুরিয়ে আবার এখানে নিয়ে আসলাম, এখানে একটু নিয়ে আসলাম। দেখো আমি এখান থেকে ঘুরিয়ে উপরে নিলাম একটু ঢেউ হয়ে, তারপরে এভাবে নিচে দিয়ে নেমে আসলো, এসে আবার এখান থেকে আরেকটু নিচে উপরে ডান দিকে যেয়ে আবার এখানে একটা ঢেউ হলো, দেখো ঢেউ। এখন এখান থেকে ঢেউটা এই জায়গা থেকে এখান থেকে দেখো আমরা এই পাশ থেকে এই পাশটুকু করেছি, এখন এই পাশটা নিচ্ছি, নিয়ে এই দিলাম, ঠিক আছে। আচ্ছা দেখো আমরা তাহলে এখানে পাপড়ি হয়ে গেল তিনটা, পাপড়ি হয়ে গেল তিনটা, একটা দুইটা তিনটা, ঠিক আছে, তিনটা। আচ্ছা এখন দেখো আমাদের এখানে এই যে এই অংশটা, এই যে এখানে একটা লাইন দেবো, এই যে দেখো খেয়াল খেয়াল করো কোন জায়গাতে লাইন দিচ্ছি। আমরা কিন্তু এখানে একটা সোজা লাইন ছিল নিচের দিকে, আমরা এতটুকু ঘুরিয়ে আবার এখানে নিয়ে আসছি, এই যে এখানে এই। এখন এখান থেকে ঘুরিয়ে এখানে একটা কার্ভ করে দিব, দুই তিনটা ছোটো ছোটো ঢেউ দিব, দিয়ে এভাবে নিচের দিকে নিয়ে আসবো, নিয়ে এসে আবার এখানে আরেকটা ঢেউ দিব, দিয়ে এখানে নিয়ে আসলাম। দেখো এই যে কীভাবে দিয়েছি, আরেকবার দেখো, এখান থেকে ঘুরিয়ে এখানে একটা ঢেউ দিয়েছি, দিয়ে এখান থেকে ঘুরিয়ে এখানে দুই তিনটা ঢেউ দিয়ে আবার নিচের দিকে নামিয়ে এখানে একটা বড় ঢেউ দিয়ে এভাবে নিয়ে আসছি। দেখো এখন আমরা দেখো এখান থেকে আমরা দেখো এখানে একটা সাইড রয়ে গেলো, এই সাইডটা রয়ে গেলো, দুইটা সাইড রয়ে গেলো, এর মাঝখানে একটা পাপড়ি আসবে, তাই না? তাহলে আমরা প্রথমত হচ্ছে এতটুকু গ্যাপ দিব, এই এতটুকু পরিমাণ গ্যাপ দিলাম, দিয়ে এখান থেকে একটা ঢেউ তৈরি করলাম, যে এখানে একটা ঢেউ তৈরি করলাম, দেখো কতটুকু গ্যাপ দিয়েছি, এখান থেকে কতটুকু গ্যাপ হয়েছে এটা দেখ, খেয়াল করো। তারপরে এটা ঘুরিয়ে এখানে যুক্ত করে দিলাম, এই যে এইভাবে ঘুরিয়ে এরকম, দেখো এই যে এরকম এরকম। এবার এখানে একটা ঢেউ হবে এরকম, ঢেউ হওয়ার পরে এরকম আরেকটা ঢেউ হলো, এবার ছোট্ট ছোট দুই তিনটা ঢেউ হলো, হয়ে গিয়ে একটা বড় ঢেউ হয়ে এখানে আরেকটা ঢেউ হয়ে এখানে যুক্ত হয়ে গেল, এই যে এরকম। দেখো এবার আমাদের ফুলের পাপড়িগুলো হয়ে গেছে। দেখো দেখো আমরা কিন্তু প্রথম কি করেছি, এখান থেকে একটা লাইন টেনে নিচের দিক নামিয়ে নিয়ে আসছি, এখানে চিকন রেখে আস্তে আস্তে মোটা করে করে একটা লাইন একদম নিচের দিকে নামিয়ে নিয়ে আসছি, একটা ঢেউ হলো এখানে। এবার এখানে একটা গোল চিহ্ন দিলাম, গোল দিলাম একটা, তারপরে ভি বানালাম, এই ভি, এই যে ভি, এই যে ইংলিশ ভি। তারপরে প্রত্যেকটার মাথায় একটা করে গোল দিলাম, দেখো এই গোল দিলাম, গোল গোল। দেখো এখন কিন্তু তোমাদের জন্য বুঝতে খুব ইজি হবে। এবার আমরা দেখো এখান থেকে আমরা এখানে একটা ইউ এর মতো বানাই, আমরা ইউ বানাই না,
ইংলিশে কিভাবে ইউ লিখি, এইভাবে লিখি তো না, এইভাবে তো ইউ লিখি, হ্যাঁ, ক্যাপিটাল লেটার এইভাবে তো ইউ লিখি, তাই না? এইভাবে একটা ইউর মতো এখানে বানাবো। এবার এখানে ছোট ছোট কতগুলো মানে সবুজ রঙের পাতার মতো ছোট্ট অংশ থাকবে, এগুলো থাকে এর মধ্যে, আমি এরকম দিচ্ছি, এরকম। এবার আমরা এখান থেকে লম্বা লাইন টেনে নিচের দিকে নিয়ে আসবো, এই নিয়ে আসছি, এই এরকম। দেখো আমি নিয়ে আসছি এখানে, তাহলে কি হলো, একটা ওই ডাটা উপর থেকে নিচ পর্যন্ত চলে আসলো, এই যে এখানে। এইটুক তোমরা আগে এঁকে নাও। প্রথমটার দেখো, প্রথম যেটা এঁকেছিলাম সেটার দিকে দেখো, আমরা একটা পাতার লাইন নিচ থেকে এবার টেনে উপর দিকে নিয়ে গিয়েছিলাম, এটা আবার একটু বাঁকায়, এটা বাঁকিয়ে আবার এখানে নিয়ে আসছি, দেখো এই যে এরকম এরকম, তারপর আমরা পাতা বানিয়েছি। ঠিক এরকমই আবার এখানে আঁকবো, এখানে আবার একই রকমভাবে দুইটা পাতা আঁকবো, দেখো যে কীভাবে আঁকতেছি। আচ্ছা, প্রথমত হচ্ছে এখানে একটা লাইন দিলাম, এই যে এরকম লাইন দিলাম, এই যে এরকম লাইন দিলাম, দেখো এরকম লাইন দিলাম। এবার এখান থেকে মোটা করে আস্তে আস্তে চিকন করে নিয়ে আসছি, এই। আচ্ছা, মানে কোনো সমস্যা হলে আঁকতে আমাকে বলবেন। আচ্ছা, এখানে আমরা এটা দিলাম, দেওয়ার পরে আবার এদিক থেকে আবার একটা লাইন এইভাবে দিলাম, এই যে এরকম। এটা একটু বাঁকাইয়ে দিব, একটু বাঁকাবো, যে এরকম, এইরকম, এই একটু বাঁকালাম। দেখেন না পেন্সিলটা আমি কীভাবে ধরেছি, জাস্ট এরকম। আচ্ছা, তাহলে এবার আমরা তার এখান থেকে চিকন ঠিক রেখে নিচের দিকে আস্তে আস্তে মোটা করবো, যে একটু মোটা করে দিলাম, এই যে এখানে একটু মোটা করে দিলাম, এই এখানে একটা মোটা করে দিলাম, দিয়ে এবার আমরা এখান থেকে ঘুরিয়ে আবার এখানে নিয়ে আসবো, এই যে এখানে পাতাটা নিয়ে আসবো, এই যে এখানে ঘুরিয়ে এখানে পাতা নিয়ে আসবো, এটাও ঘুরিয়ে আবার এখানে পাতাটা নিয়ে আসবো, এই 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 এটা দিলাম। মানে এটা কিন্তু আগেরটার মতো, আগের যেভাবে দিয়েছিলাম। এখন আবার এখান থেকে ঘুরিয়ে এখানে নিয়ে আসলাম, এই যে এরকম, এই। এখন আবার এখান থেকে ঘুরিয়ে এখানে নিয়ে আসলাম, এই যে নিয়ে আসলাম এখানে। তাহলে আমাদের কি হলো, দুইটা পাতা হয়ে গেল, তাই না? দুইটা পাতা হয়ে গেল। এখন দেখো পাতার এখান থেকে ঘুরিয়ে একটু নিচের দিকে নামালাম একটা লাইন, এবার এটা মিলিয়ে দিলাম উপরের দিকে, এখানে একটু লাইন মিলাবো, এখানে উপরে উঠিয়ে দিলাম, আবার এখান থেকে নিচের দিকে নামিয়ে একটু উপরে উঠালাম, এখান থেকে একটু নামিয়ে একটু উপরে উঠালাম, তারপরে আবার এখান থেকে যুক্ত হইলে এই লাইনটা। দেখো এখন আবার এই লাইনটা একটু ডার্ক করে দিলাম যেন বোঝার সুবিধার্থে। এই দেখো এখন কিন্তু এখানে একটা ভির মতো বানালাম, এই যে ভির মতো, ঠিক আছে? যে এরকম তুমি চাইলে শুধু ভি বানিয়েও এটা বানায় ফেলতে পারো, এই যে এরকম ভি বানিয়েও এটা বানায় ফেলতে পারো। তাহলে কি দাঁড়াবে, আমরা একটু লাইন টেনে দিব এরকম, এবার টেনে নিয়ে আসবো, এবার টেনে দিয়ে এভাবে টেনে নিয়ে আসবো, এভাবে টেনে নিয়ে আসবো, আবার এখান থেকে টেনে এখানে যুক্ত করে দিব, এই যে এরকম। এবার এখান থেকে আমি এইভাবে কতগুলো শিরা, উপশিরা আমরা টেনে দিব, এই যে এখান থেকে উপশিরা টেনে দিলাম, এই দেখো উপশিরাগুলো টেনে দিলাম এখানে। এইটাও কিন্তু আবার সেম, ঠিক এখান থেকে টেনে একটু নিচের দিকে নামিয়ে এখানে একটু নিচের দিকে নামিয়ে আবার উপর দিকে উঠালাম, এইটাও কিন্তু তাই। আবার এখানে টেনে একটু নিচে দিয়ে নামিয়ে একটু উপরে উঠালাম, আবার একটু টেনে নিচে নামিয়ে একটু উপরে উঠিয়ে আবার নিচে নামিয়ে নিয়ে আসলাম। দেখো কত ইজিভাবে করা যায় এটা, এইটা দিলাম। এখন আমরা এটাকে এভাবে আবার সেম যেভাবে আমরা আগে দিয়েছিলাম ঠিক এরকম, এই এই এভাবে আমরা এভাবে মিলিয়ে দিলাম। দেখো এরকম, এখন এরকম উপশিরা কতগুলো দিয়ে দিব, তাহলে এটা হয়ে যাবে। এই যে লাইনটা দিলাম, এই যে এটা
দেখো যে এই লাইনটা আমরা অতিরিক্ত লাইনগুলো এটা মুছে দিলাম, মুছে দিয়ে ঠিক করে দিচ্ছি। দেখো যে এই এখন দেখো হালকা লাইনগুলো করার মানে হচ্ছে আমি এখন ডার্ক লাইনগুলো দিলে মানে সহজে ফুটে উঠবে। আচ্ছা, এখন আমি দেখো এই যে লাইনটা দিলাম মুছলাম, এই লাইনটাকে এখন ডার্ক করে দেব। এই যে ডার্ক করে দিচ্ছি, আস্তে আস্তে ডার্ক করে দিচ্ছি। আমার খেয়াল করো আমি কীভাবে দিচ্ছি। এই এখন আমরা এখান থেকে লাইনগুলো এভাবে টেনে টেনে এভাবে মিলিয়ে দেব, সবগুলো লাইনেই ডার্ক লাইনগুলো মিলিয়ে দেব। এই যে যেভাবে মিলিয়ে দিচ্ছি এখন এই মুহূর্তে, এই যে লাইনগুলো আমরা সব মিলিয়ে দিচ্ছি। দেখো এই যে এই এখানে মনে হচ্ছে একটু বেশি লাইন পড়ে গিয়েছে, তো আমরা এখান থেকে একটু ডার্ক মিলিয়ে দিলাম, এই মিলিয়ে দিলাম। এই এখানে একটা লাইন এক্সট্রা লাইন পড়ে গেছে, লাইনটা মুছে দিলাম। এখন আমরা এটাকে এই লাইনটা দিচ্ছি। দেখো প্রত্যেকটা লাইন আমরা ডার্ক করে দিচ্ছি। এখন আমরা এখান থেকে লাইন এখানে আবার একটু ডার্ক লাইন করে দিব। এই এই এখন ডার্ক লাইন হয়েছে। এখন আমরা এটাকে এই দেখো আমরা কিন্তু ডার্ক লাইনটা দিয়েছি। এবার আমরা এই লাইনগুলো একটু ডিপ করে দেই, ডিপ লাইন করে দিচ্ছি। এই লাইনগুলো একটু ডিপ করে দিচ্ছি। দেখো এই লাইনটা এই এখানে মনে হচ্ছে একটু লাইনটা একটু ভিতরে ঢুকে গেছে, তো আমরা এখানে লাইনটা এই দিলাম। এখন এখান থেকে লাইনটা একটু নিচের দিকে নিব, আবার নিচের দিকে নেব, এভাবে নিব। এই এখানে লাইনটা একটু বেশি মোটা হয়ে যাচ্ছে, এখানে মোটা হয়ে গেছে, এখানে একটু হালকা করে দিব। আচ্ছা, এখন আমাদের এখানে কিছু লাইন ছিল, যে এখানে লাইন, এখানে কিছু লাইন আমরা একটু মনে হচ্ছে একটু বেশি অনেকগুলো লাইন এবং একটু ডার্ক লাইন রয়ে গেছে, তো এই লাইনগুলো আমরা ঠিক করে দেব। এই যে এই লাইনটা এখন আমরা এখান থেকে আবার ঘুরিয়ে এখানে নিয়ে আসবো, এখানে নিয়ে আসবো, এখানে এরকম। এই আবার এখান থেকে ঘুরিয়ে এখানে নিয়ে আসলাম, এখান থেকে ঘুরিয়ে এখানে এই এরকম। এই এখন পরিস্থিতিটা হচ্ছে এরকম যে এই লাইনটা দেখো একটু কাপ কেমন বাঁকা বাঁকা হয়ে, মানে অনেকগুলো লাইন হয়ে কেমন জানি হয়ে গেছে। এটা ঠিক করবো আমরা সুন্দর করে এইভাবে, জাস্ট এই লাইনটা দিলাম এখানে। এই লাইনটা মনে হচ্ছে একটু হয়ে গেছে। এই এবার আমরা এখান থেকে কিছু লাইন আবার একটু ডার্ক করে দেব। এই লাইনগুলো উপশিরাগুলো দেখো, উপশিরাগুলো একটু হালকা হয়ে গেছে, এগুলো একটু ডার্ক করে দেব। দুটো লাইন হয়ে গেছে, একটা লাইন করে দিই, এই দিলাম। একটা মানে যেটা রং করবো সেটার উপরে এই যে এখানে মানে এখানে যে সবচেয়ে মানে উপরের রং যেটা বলছিলাম যে সবুজ একটা হলুদ রঙের একটু ব্যবহার করবো, যে এখানে এই জায়গাটা এই ফোঁটাগুলো এই ফোঁটাগুলো আমি এই কালারটা ইউজ করব, এই যে এই কালারটা। ঠিক আছে, কিছু অংশ আবার এখানে এরকম এরকম দেওয়া থাকবে। কেন দেওয়া থাকবে? কারণ এটা আসলে এরকমই থাকে, কারণ চারদিকে পরাগায়ন হওয়ার জন্য এগুলো চারদিকে এরকম চারদিকে ছড়ায় ছিটায় থাকে, এই যে এরকম। হ্যাঁ, এরকম থাকে। এখন আমি এটার ভিতরের একটা রং, এই যে এই ভিতরের রংটা, এই রংটা আমি এখান থেকে টেনে একটা রং এখানে নিয়ে আসলাম। এই যে এই রংটা, এই রংটা আমি একটা লাইন টেনে দিলাম। আর পাশাপাশি যে রংটা মানে নিব সেটা হলো জলপাই কালার টাইপের, এই যে জলপাই কালার টাইপের রং একটা রং নিব, এখান থেকে নিয়ে এই সাইড দিয়ে দিব, এই যে এই সাইডটা দিব।
এই রঙটা দিলাম, এই যে রঙটা দিলাম, তার মানে আমার পরাগদণ্ডটা কমপ্লিট। এখন আমি এই যে এই কয়টা রং নেব, এই যে এই কয়টা রং আর এই যে এই রঙটা, এই মোট এই কয়টা রং আমি নিয়ে প্রথম কালারটা শুরু করব হচ্ছে এই যে সবচেয়ে ডিপ দিয়ে। ডিপ রঙগুলো আমরা এখান থেকে দিই, যে প্রথম একটা কালার শুরু করি যে এখান থেকে দিলাম, দেখো এইরকম দিলাম। এই যে রং করা খুব ইজি, আমরা এই রঙটা দিয়ে দিচ্ছি, এই যে দেখা যায় রং দিয়ে দিচ্ছি, এই যে এই রঙটা দিলাম। আর পাশাপাশি যে রঙটা থাকবে সেটা হলো এই যে এই রঙটা, এই যে এই রঙটা, এটা কিন্তু ডিপ অরেঞ্জ। আমরা ডিপ অরেঞ্জটা এরকম মিলিয়ে দিচ্ছি, দেখো মিলাচ্ছি, এই যে মিলাচ্ছি, এই রঙটা দিলাম, এই রঙটা এরকম মিলাবো, এই রঙটা মিলালাম। এখন এটার পাশে আবার এই যে এই রঙটা দিব, লাইট রঙটা, যেন একটা শেড বোঝা যায়। আমরা শেডটাই মূলত দিচ্ছি আর কি, সৌন্দর্যের জন্য শেডটা এরকমই থাকে, দিলাম এটা, দিলাম। এবার সবচেয়ে ডিপ কালারটা দেবো, যে ডিপ কালারটা দেবো এই জায়গাটায়, কারণ এটা নিচে মানে ছায়া বেশি, তাই আমরা এই কালারটা এখানে দিয়ে দিচ্ছি, এই যে এই অংশটা এইভাবে দিচ্ছি। এই দেখো এখন একটা পাপড়ি কেমন হয়, আমি দিয়ে দিলাম এটা। হ্যাঁ, তাহলে ঠিক এভাবেই কিন্তু পাপড়িগুলা এরকম হবে। আমি এখানে কিছু কিছু পাপড়ির অংশর যে কালারটা হবে আমি এটা দিয়ে দিচ্ছি এখানে, এই যে এখানে একটু দিয়ে দিচ্ছি, এই যে দেখো কীভাবে দিচ্ছি। আবার এখানে এই যে এখানে কিছু কিছু অংশ আমরা এইভাবে দিচ্ছি, এই যে এখন আমি এইটুকু দিলাম, কারণ এইটুকু দিলে হবে না, কিন্তু সাথে আবার লাল লাগবে, যে লালটা আমি দিয়ে দিলাম, এই যে দিলাম। আমি প্রথমে এই রঙটা দেওয়া শুরু করি, এই রঙটা, দেখো এই রঙটা কি মিলাইতে হবে, কিন্তু ঘুরাইলে মিলবে। আমি কিন্তু ঘুরাচ্ছি, এই যে মিলাচ্ছি, ঘুরে ঘিরে মিলাচ্ছি, দিলাম এটা। হ্যাঁ, এখন এই রঙটাকে আমি এই যে এই ডিপ অরেঞ্জটাকে দিয়ে এখানে মিলাবো, কারণ লালের পাশে কিন্তু যদি শেড দিতে চাই তাহলে আমাকে অবশ্যই ডিপ অরেঞ্জ দিতে হবে। হঠাৎ করে লাইট দিয়ে দিলে আবার বেশি ভালো লাগবে না, যদি হাইলাইট না থাকে। হাইলাইট থাকলে আমি হাইলাইটগুলো দিব। আমরা যেখান থেকে দিলাম এটা, এই যে এই অংশটা দিলাম। এখন আমি এই যে এই লাইটটা এইটা দেবো কিছু কিছু জায়গাতে হাইলাইট, যেমন এই যে এই সাইড দিয়ে একটু বেশি হাইলাইট থাকবে, এই অংশ দিলাম, এই যে এখানে দিলাম হাইলাইট, এই যে এই অংশটা আমি দিয়ে দিলাম এরকম। এখন আমি এইটা দিয়ে দিই, কারণ এটা দিয়ে দিলে একটা সাইড কভার হয়ে যাবে। তা আমি প্রথম হচ্ছে আবার এটা দিলাম, এটা এই যে এই অংশটা আমি এইভাবে মিলিয়ে দিলাম। মিলাইতে হবে কিন্তু অবশ্যই, না মিলাইলে হবে না। দিলাম এটা, এইটুকু দিয়ে দিলাম। তারপরে এটা একটু লাইট করার জন্য এই ডিপ অরেঞ্জটা দিলাম, এখানে একটু লাইট করার জন্য ডিপ অরেঞ্জটা দিলাম, এখানেও ডিপ অরেঞ্জটা দিলাম, এই যে ডিপ দিলাম, এই যে এখানে একটু মিলে লাইট করে দিলাম, এখানে কোথাও কোথাও একটু দিয়ে লাইট করে দিলাম। আর পাশাপাশি আমি সবচেয়ে লাইট করবো এটা দিয়ে, এই যে সবচেয়ে লাইট দিলাম হলো এইটা। এখন আমি এখানে দিলাম, এই যে মিলাইলাম, এই যে মিলাইলাম, এই মিলাইলাম, দেখা কিছু কিছু লাগায় হাইলাইটসের লাইন থাকে এরকম, আমি লাইনটাও কিছু দিলাম, ঠিক আছে, লাইন দিলাম। এখন আমি এই যে এই জায়গাটায়, এখন আমি এই দুইটা জায়গা বাকি আছে, দুইটা জায়গা আমি কীভাবে দেবো, ঠিক এভাবেই দেবো যেভাবে দিয়েছিলাম এর আগে, ঠিক আছে। আমি এখানে সবচেয়ে ডিপ দিচ্ছি, এই যে এই পাশে ডিপ দিচ্ছি, কারণ এই পাশে লাইট আছে তাই ডিপ দিলে সমস্যা নেই। এই যে আমি দিলাম এই জায়গাটা, এই যে আমি কীভাবে দিচ্ছি একটু দেখে নাও,
এই দিলাম এটা। এখন আমি এই লাইটটা, এই যে লাইট অরেঞ্জ যেটা আছে সেই লাইট অরেঞ্জটা এখানে দিয়ে দিলাম। এটা হলো না, সরি, ডিপ অরেঞ্জটা দিলাম, কারণ ডিপ অরেঞ্জটা হলো একদম লালের পাশে দিলে দেখতে ভালো লাগবে, খারাপ লাগবে না। এই যে দিলাম, এই জায়গাটা দিয়ে দিলাম। এখন আমি লাইট অরেঞ্জটা দিব, একবারে লাইট অরেঞ্জটা, এইটা আমি এখানে মিলিয়ে দেবো। এই যে এই জায়গাটা মিলালাম, এই যে এই অংশটা দিলাম। এখন দেখো এই জায়গাটা মিলালাম। এবার আবার এখান থেকে এই কালারটা, এই দিলাম এই জায়গাটা। এখন এই জায়গাটা আমি ডিপ অরেঞ্জটা দিয়ে এখানে ম্যাচ করে দেবো, মিলিয়ে দেবো। এই যে এই জায়গাটা মিলাবো, এটা এই জায়গাটা মিলাবো। এখন এখানে লাইট কালারটা দিয়ে আমি এই জায়গাটা একটু দিলাম, বেশি দিলাম না, কারণ এই জায়গাটা আমি একটু লাইন টেনে দিতেছি, এই যে টেনে দিচ্ছি এরকম। এখন দেখো কোথাও কোথাও যদি আমার লাইট দরকার হয়, যেমন এখানে আমি মনে হচ্ছে যেখানে একটু ডিপের শেড দরকার, আমি শেড দিয়ে দিলাম। এই যেখানে একটু ডিপের শেড দরকার আমি দিয়ে দিলাম, এই যে এই জায়গাটা দিয়ে দিলাম, এই যে এরকম। এই মিলালাম। এখানেও কিন্তু একটু একটু মিলাইতে হবে, কোথাও কোথাও যদি ডিপ থাকে আমি ডিপগুলো দিয়ে দেবো। আবার যদি মনে হয় যে না একটা লাইট মিলানো দরকার, আমি লাইটও মিলাই দিলাম, এই যে মিলিয়ে দিচ্ছি, আস্তে আস্তে মিলিয়ে দিচ্ছি কিন্তু সবগুলো। এই দিলাম এটা। এখন কিন্তু আমাদের ভিতরের পাপড়ির কালারগুলো কিন্তু শেষ, আমরা এই কালারগুলো দিয়েছি, এটা সরিয়ে দিলাম। এখন হচ্ছে আমার বোটার কালার। দেখো এই যে এখানে কিন্তু বোটার কালার আছে, দুইটা বোটার কালার আছে। আমি একটা লাইট একটা ডিপ, তাহলে আমি ডিপটা এক সাইডে দিলাম, এই যে এখানে একটু ডিপ দিলাম, আর এখানে একটু লাইট দিয়ে দিলাম, এই যে লাইটটা দিলাম, এই যে লাইটটা দিয়ে দিলাম। এখন একটা ব্যাপার আছে যে এই জায়গাটা লাইট আর ডিপ দেওয়ার কারণে কিন্তু অত ভালো পরিষ্কার লাগতেছে না, যেটা সুন্দর, এটা সুন্দর হয়েছে এরকম মনে হইতেছে না। তাহলে ডিপের শেডটা আমি একটু বেশি দিয়ে দেবো, এই যে দিলাম, শেড দিয়ে দিলাম, এই যে এই এখন কিন্তু দিলাম এটা। এবার এখান থেকে এখানে একটা ডিপ শেড দিয়ে, বা এখানে একটা ডিপ শেড দিব, কারণ যেহেতু এটা লাইটের পাশে পড়েছে তাই আমি ডিপ শেড দিয়ে দিলাম এখানে, এই যে দিলাম, এই দিলাম এই ডিপ শেড। এর পাশ দিয়ে আমি ছোট্ট করে একটা লাইন দিয়ে দেবো, লাইটের লাইন দিলাম, যতটুকু দেওয়া যায় আর কি। এবার এখান থেকে একটা লাইট রং আমি এখানে দিলাম, এই যে এখান থেকেও আমি একটু লাইট রং এখানে দিয়ে দিলাম যতটুকু দেওয়া যায়। এটা মনে হয় একটু বেশি মোটা হবে, তাই আমি একটু মোটা করে দিই, রং দিয়েই করে দিলাম, এই দিলাম। এখন আমি এখান থেকে এই দিলাম, এই যে দেখো এই রংটা সবচেয়ে লাইট রং। তাহলে লাইট রংটাকে আমি প্রথমত হচ্ছে এখানে লাইট রংটা দিব, এই যে লাইট রং দিলাম, এখানে লাইট রংটা দিলাম, এই যে লাইট রংটা দিলাম এখানে। তারপরে একটা তার চেয়ে একটু মিডল কালারের রংটা এখানে দিলাম, এই যে এই পর্যন্ত দিব। এই যে মানে শিরাটা রেখে বাকি সাইড দিয়ে আমরা রংটা দিব, এই যে রংটা দিলাম, এই দিলাম। এটা দেওয়া শেষ হলে আমি পরে আবার মিলাবো, এই যে এটা মিলাবো। আমি একসাথে রংটা দিচ্ছি না এই কারণে তোমাদের বোঝার সুবিধার্থে, তোমরা যেন বুঝতে পারো যে রংটা কীরকম ছিল। এই যে দিলাম এটা, এই যে রংটা আমি এখান থেকে দিলাম। এখন আমি এই লাইট কালারটা দিই, সবসময় মানে প্যাস্টেল কালারের মধ্যে লাইট রং দিয়ে মিলাইতে হয়, যে আমি লাইট রং দিয়ে মিলাচ্ছি, এই যে মিলিয়ে দিচ্ছি এটা, এই যে এখানে মিলিয়ে দিচ্ছি, যেন দেখতে সুন্দর লাগে, খারাপ যেন না লাগে, তাই মিলিয়ে দিচ্ছি এটা। এই যে এটা দিলাম, এটা এই যে মিলালাম এটা। এখন তার চেয়ে আরও ডিপ হলো এটা, ওই যে বললাম তো লাইট থেকে ডিপে যাচ্ছি, এই যে এই ডিপের অংশটা আমি এখানে দিয়ে দিলাম, এই যে এখানে যতটুকু দেওয়া যায় দিলাম, এই যে দিলাম,
দিলাম, দিয়ে এখানে মিলিয়ে দিলাম, এই যে মিলালাম, হালকা করে ঘুরাইলে মিলে যাবে এটার উপর দিয়ে। তবে নিয়ম হচ্ছে লাইট দিয়ে মিলানো। তো লাইটটা আমি একটু পরে দিচ্ছি, এই যে এটা, কারণ যে দুইটা রং পাশাপাশি থাকবে তার যে লাইটটা থাকবে সেই লাইটটা দিয়ে ঘুরে উপরে দুইটার মাঝখানে ঘুরালে মিলে যাবে। এই যে আমি এই অংশটা মিলালাম, কিন্তু ভালো করে মিশছে না, কারণ এখানে লাইটের ইউজ করা হয় কম। এই যে দিলাম, মানে এই দুইটা রঙের মধ্যে যেটা লাইট সেটা দিয়ে মিলাতে হবে। এই যে দিলাম এটা, দিলাম এটা, এই। তাহলে আমি এই এখানে মনে হয় একটু একটু কার্ভটা ঠিক হয় নাই, আমি একটু ঠিক করে দিচ্ছি, রং দিয়ে ঠিক করে দিচ্ছি। ড্রয়িংয়ে মনে হয় ঠিক হয় নাই, রং করার সময় কিন্তু কিছু কিছু জায়গাতে আমরা ঠিক করে নিব। দিলাম এটা। এবার আমরা এখান থেকে হিসাব করে ওই যে আগেরটার মতো করে এই ডিপ কালারটাই যে তোমার হাতে আছে, তা আমি এই রংটা এখানে দিয়ে দিই। এই রংটা আমি দিয়ে দিলাম, এই রংটা দিলাম, আবার এই রংটা আবার এখানে দিলাম। এই দিলাম। এখন আমরা এখান থেকে এই রংটা সাইড পর্যন্ত দিয়ে এবার এটা সরিয়ে দিলাম, এটা দরকার নেই। এবার আমরা কিন্তু এই যে তিনটা রঙই বারবার ইউজ করতেছি, তাই না? এটা হলো সবচেয়ে ডিপ, এটা লাইট, এটা হলো মিডল, এটা লাইট। এখন আমরা এখান থেকে এই যে এই রংটা আমরা দিচ্ছি, এই রংটা দিচ্ছি, এই মিলাবো। কারণ এই কথা ছিল যে দুইটা রং যদি পাশাপাশি থাকে, একটা ডিপ একটা লাইট, তো সবসময় লাইট দিয়ে আমরা ই করবো। তাহলে দুইটার মধ্যে কিন্তু লাইট, কিন্তু এই যে এই দুইটার মধ্যে লাইট কিন্তু এটা দিয়ে মিলাচ্ছি, এই মিলাচ্ছি এটা। এই যে এখানে একবারে মিলাই ফেলতেছি, যে মিলাই ফেলতেছি, এই মিলাচ্ছি, এই মিলাচ্ছি। এই যে একটা জয়েন্টটা ঘোরাচ্ছি, ঘোরালে মানে দুই জয়েন্ট একসাথে মিলে যাবে। এই যে মিলাইলাম। এখন এই যে এই লাইট কালারটা নিব, নিয়ে ওই যে লাইট কালারটা এখানে দিয়ে দেবো। এই যে মিলাইলাম। এখন দেখো আমাদের কিন্তু এগুলা শেষ। এবার আমার এই যে মাঝখানে যে একটা লাইন ছিল, এই লাইনটার মধ্যে ভিতরে কিন্তু কিছু লাইন ঢুকে গিয়েছে, এই যে একটু অন্য রং ঢুকে গেছে, তাই আমরা এটা টেনে দেবো, যে টেনে দেবো, টেনে দিলে লাইনটা আবার ঠিক হয়ে যাবে। এই যে আমি দিলাম এটা, এই ডাটাটা বোটাটা এরকম দিয়ে দিলাম, যে এই পাতার বোটা, এটা শিরা হয়ে উপর দিকে চলে আসছে। এবার এখান থেকে একটু ডিপ কালার এখানে জাস্ট যুক্ত করে দেবো সুন্দরের জন্য, কারণ এটা ছায়া লাগবে, কিন্তু ছায়া ছাড়া হবে না। এই যে এই জায়গাটা আমি একটু ছায়া দিয়ে দিলাম, একটু শেড দিয়ে দিলাম, এই কালারটা দিয়ে, এই কালারটা দিলাম, এই কালারটা দিলাম। এই এখন কিন্তু আমাদের কাজ শেষ। এখন আমাদের এই বর্ডার করার পালা। কিন্তু বর্ডার করার আগে যে কাজটা করতে হবে, যে কোথাও রং আছে কি না বাইরের, যেমন অনেক সময় হাতের এখানে রং লেগে চারদিকে ছাপ লেগে ছাপ হয়ে যায়। তো এই ছোপ যেন না হয়, মানে না থাকে, তাই আমাদের কিন্তু কিছু কিছু জায়গাতে মুছতে হবে। যদি আমার এখানে একটু কম লেগেছে, এখানে একটু কম লেগেছে, আমি একটু, যাদের এখানে লাগবে খাতার মধ্যে অবশ্যই কালার এর ভিতরে আমি সেটা বলছি, যে এই যে এখন আমরা এটাকে একটা বর্ডার করব। বর্ডার করার আগে যে কাজটা করতে হবে, যে আমাদের প্রথম করতে হবে এইটা, এই যে এইটা, এই রঙের এখানে একটা লাইন, চিকন করে লাইনটা আমি নিয়ে আসবো এখানে। এই আবার এখান থেকে হালকা একটা লাইন এখান থেকে দিব, যেন অত মোটা করে না, একটু হালকা করে। এই 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 যে ভি বলছিলাম, যে ভি, এই ভিটা হলো এটা, দুটা লাইন একসাথে হলে ভির মতো লাগে দেখতে। এই এই যে এটা আমি দিলাম এখানে, এই দিলাম। এখন আমি এখান থেকে এখান থেকে
ঘুরিয়ে আমি এরকম নিয়ে আসলাম। এই এই এখন এখান থেকে আবার একটা লাইন যেভাবে নেমেছে ঠিক এভাবে লাইনটাই দিব এখানে। এই এই এখানেও তাই, লাইন যে লাইনটা আমার যেভাবে নেমেছে ঠিক এভাবে লাইনটা দিলাম এখানে। এই পাপড়ি আরও একটা বাকি আছে, এরপরে কিছু কিছু লাইন আমরা নিচে দিব। তবে এই লাইনটা আমরা বর্ডারটা যখন দিব তখন একটু খেয়াল রাখবো যে আমাদের লাইনটা যেন বাঁকা না হয়, সোজাই থাকে। হ্যাঁ, সেই হিসাবে আমরা এই দিলাম। এখন একটা ব্যাপার যে এখানে কিছু কিছু লাইন কিন্তু এরকম লাইনগুলো কিছু 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 লাইন এরকম চলে আসে, ভাঁজগুলো থাকে পাতার। হ্যাঁ, এরকম আমি এখান থেকে কিছু লাইন এরকম ভাঁজ দিলাম, এই যে এরকম, এই যে এরকম। এই এই দিলাম, এখানতেও তাই দিব, এই যে দিলাম এখানে। এই এখন আমরা এখান থেকে এই যে নিচের যে বোটার অংশতে আমরা এই মুহূর্তে বর্ডার করছি, তো এখানে বর্ডারটা যেমন আছে ঠিক এরকমই দিব। আমার মনে হয় যে এখানে আর চেঞ্জ করার দরকার নাই। এই যে এই জায়গাটা গ্যাপ রেখে এখানে দিলাম। এই এখানে একটু লাইন টেনে দিলাম এই পর্যন্ত। এবার এখান থেকে এখানে এইরকম এবার এখান থেকে আমি শিরাগুলো টেনে দেব। কিছু কিছু জায়গাতে হালকা হবে, কিছু কিছু জায়গাতে ডার্ক হবে। যেমন আমাদের নিচে বর্ডার এখান থেকে ডার্ক হয়ে এখানে লাইট, নিচের দিকে আমরা লাইট হালকা করে দিচ্ছি। লাইট বলতে হালকা করে দিচ্ছি আর কি। এই আচ্ছা, গেল এটা। এবার হচ্ছে এই পাতাটা বাকি রয়ে গেছে, এই পাতাটা। তা আমরা প্রথমে হচ্ছে যে আমরা এখান থেকে একটা লাইন টেনে জাস্ট এই পর্যন্ত নিয়ে আসব। এই এই দিলাম এখানে। এবার এখান থেকে এই লাইনটা এখানে দিলাম। আগে দেখতে হবে যে লাইনটা আসলে কীরকম লাগতেছে। যদি মনে হয় যে একটু ঠিক হয় নাই, তাহলে আবার ঠিক করে দিতে হবে। এই দিলাম এটা। এই লাইনটা দিলাম, এই দিলাম। এখন আমাদের এই ড্রয়িংয়ের জন্য আমাদের কী কী রং লেগেছে, এই রঙগুলো আমি একটু সাজায় রাখি এখানে, তাহলে বুঝতে পারবেন যে কী কী রং এখানে ছিল। তাহলে আমরা এখানে এই রঙগুলো দিয়েছি, এই রঙগুলো দিয়েছি। আর এখানে লাইট রঙের মধ্যে, পাতার রঙের মধ্যে আমরা এইভাবে লাইট থেকে আস্তে আস্তে টিপে নিয়ে যাচ্ছি, তাহলে বুঝতে সুবিধা হবে আর কি, যে এটা দিয়েছি আর ভিতরের কি না এই ব্যবহার করেছি। আচ্ছা, যাই হোক, আমরা এই যে যেটি ব্যবহার করলাম এগুলো আমি এখানে একটু মার্ক করে দিই, এখানে একটু মার্ক করে দিই, তাহলে বুঝতে সুবিধা। টোটাল হলো এই রঙগুলো আমরা ইউজ করেছি, তাই না? তাহলে মানে তোমরা এই রঙটাকে টোটালটা আমি দেখাই যে এই যে এই পজিশনে ছিল সবগুলো রঙ। আমরা কিন্তু এই রঙগুলো
টোটালি রঙগুলো ইউজ করি। সুতরাং তোমরা এখন বুঝতে পেরেছো যে আমাদের মানে ড্রয়িংটা এবং কালারটা কীরকম ছিল। এটা দেখে তোমরা সবাই বাসায় প্র্যাকটিস করবে, আর প্র্যাকটিস করে শুধু বসে থাকবে না, আবার চেষ্টা করে প্র্যাকটিস করার জন্য দ্বিতীয়বার, তাহলে মোটামুটি পারবে। স্কুলে কিন্তু এই ধরনের ড্রয়িং হয় প্রচুর পরিমাণে। তো সেই হিসাবে আমি যেহেতু স্কুল টিচার, তো সুতরাং আমি স্কুলে যেভাবে আঁকতে হয় আমি সেভাবেই দেখালাম। এটাই তোমাদের জন্য ভালো হবে, ঠিক আছে? তাহলে এটা সবাই ড্রয়িং করো, ড্রয়িং করে একটু প্র্যাকটিস করে নাও। আবার ক্লাসে দেখা হবে।